Hi. Mashaisha Ingi Vale Hakmana. ভাই সাহেব কে বাসায় আছেন? আপনারা কে? পীরে কামেল আশেকে মুকাম্মেল কুসেয়া সিলসিলা বাবা। কাকে চান? সিলসিলা বাবা নিজ আগ্রহে সাক্ষাৎ করতে এসেছেন আপনার সাথে নিজ দরবার থেকে। আমার সাথে কি দরকার? Hakmana Silsila Baba. ওহে বৎস, আজ 20টি বছর ধরিয়া তোমার অকাল কাল কবজা লইয়া কোন সন্তানাদির মুখ তুমি দেখিতে পারছো না। দিনকে দিন তোমার পিতা হওয়ার বাসনা চলে যাচ্ছে। তোমার একটি মাত্র সন্তানের আশা। হক মাওলা সিলসিলা বাবা। বাবা, আমার বউর বাচ্চা হয় না, সেটা আপনি সিলসিলা দরবার থেকে জানতে পারছেন? ওহে বৎস, আপনি কি বোকা নাকি? সিলসিলা বাবার দরবারে বসে তামাম দুনিয়ার খবর রাখে। আপনার কি মনে পড়ে এই পৃথিবী শুরুতেই গলদ হতে পারত, কিন্তু সিলসিলা বাবা ভালোবেসে নিজ হাতে সমস্ত সমস্যা ঠেকিয়ে দিয়েছেন। বাবার জয় হোক, বাবার জয় হোক। বলেন কি, বাবার এত ক্ষমতা? হ্যাঁ, বাবার অনেক ক্ষমতা। তুমি যদি বাবার মুরিদদেরকে অন্ন ভোজনের অর্থ যোগান দিতে পারো, তাহলে তোমার সমস্ত মনের বাসনা পূরণ হয়ে যাবে। তোমার স্ত্রীর গর্ভে সন্তান আসবে, সেই সন্তান বড় হয়ে পরবর্তীতে কাকে বিয়ে করবে সেটিও বাবা নির্ধারণ করে দিবে। বাবার জয় হোক। হক মাওলা। বাবা, আমি ভক্তদের ভোজন করাবো বাবা। আমার 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 স্ত্রীর পেটে একটা সন্তানের ব্যবস্থা করো। শত শত মুরিদ প্রেম ভাজন লোক বাবার ভক্ত, তাদের অন্ন যোগানের জন্য সর্বনিম্ন 20,000 টাকা হলেই সমস্ত কিছু আসান হয়ে যাবে। তোমার স্ত্রীর গর্ভে যে সন্তান আসবে, তার কৈশোর পেরিয়ে বয়স্ক কালে সে যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে সেটিও বাবাই নির্ধারণ করবে। তাদেরও গর্ভে বাবাই সিস্টেম করে দিবে। বাবা বাবা, আমি টাকা পয়সা যা লাগে আমি সব দেব বাবা, তারপরে আমার স্ত্রীর গর্ভে একটা বাচ্চা দেওয়ার ব্যবস্থা করো বাবা। তোমার স্ত্রী গর্ভে তুমি সন্তান দিবা, আমি না। ও, মাওলা, ডাক, তুই ডাক, তোর ডান পা দিয়ে পদার্পণ করে তোর স্ত্রীকে ডাক। বাবা, এখানে আবার স্ত্রী কেন? বাচ্চাটা কি তোমার গর্ভে হবে? ও, ঠিক আছে ঠিক আছে। কলি, মাওলা। কলি, এদিকে আসো এদিকে আসো। এই, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। বাবারে সালাম করো। আরে আমি বাবা না মনি। এই বাবারে। সিলসিলা সুন্দরী রমণীর গন্ধ পাচ্ছে। শুকরান গুজরান। ওহে নারী, তুই সুন্দরী ভারী, মানিয়েছে, দুজনকে মানিয়েছে। টেনশনের কোনো কারণ নেই। আজ তোর হাতে আমি এমন জিনিস তুলে দিব, দেখে বুঝবি। সিলসিলা। ওহে নারী, নে এই ফলটিকে দ্বিখণ্ডিত করিয়া এক খণ্ড তুই খাবি, আর এক খণ্ড তোর এই মেয়াদ উত্তীর্ণ জামাইকে খাওয়াবি। আর শোন গজবঙ্গ, তুই অর্ধেক ফলটি খেয়ে জ্যোৎস্না রাতে খালি হাতে পদ্মার পারে 2 ফোঁটা মূত্র বিসর্জন করিবি। ঠিক তারপরে তোরা দুজন আবার জ্যোৎস্না রাতে মধুর মিলনে হারিয়ে যাবে মহাবন আমাজনে। হক মাওলা সিলসিলা। তার ঠিক 3 মাস পরে, 3 মাস পরে তুই আলামত পাবি। সিলসিলা। ঠিক আছে বাবা, ঠিক আছে। আমি বউকে ঘরে রেখে ভোজনের টাকাটা নিয়ে আসতেছি।
চলো। জলদি কর সিলসিলা। বাবা কম টাইম অপেক্ষা করবে। গুনে নে একটি নোট যদি কম হয় এমন 50 শয়তান আসবে ও নিজেই বুঝতে পারবে না। বাবা আমার একটু দোয়া করে দেন বাবা। ওঠ। মনে রাখিস মুদ্রা বিসর্জন করতে ভুলবি না। মুদ্রা বিসর্জন করবি। বাবার জয় হোক, বাবার বাবার জয় হোক, বাবার জয় হোক। দেখো রূপালী, এরকম বেশভূষা ধরে প্রতিদিন কিন্তু দেখা করা সম্ভব না। এই তাহলে কি করতেছো তুমি? হ্যাঁ কি করতেছো? আইসা দেখো না এই গ্রামে একটু ভালোভাবে লোকজন তোমার কাছে ঠ্যাঙ্গাই দিব। আমাদের দুইজনে ঠ্যাঙ্গাইব, গ্রামে এরকম কেউ আছে নাকি? তো এই জন্যই তো কখনো ফুপু, কখনো খালা, কখনো বোন সেজে আসো। ও মা, যার জন্য করি চুরি তাই কয় চোর। শোনো, আচ্ছা চুরি করে আর দেখা করার লাগবো না। আমার মনে হয় না ভাইজান আমগুলোকে তুমি বিয়া দিব। এই কথা কইও না। বিয়ে দিবে না মানে? বিয়ে কি তোমার ভাই করবে? বিয়ে করবে আমরা। সে তো তার নিজের ডিসিশন ঠিকই নিয়ে পালাইছে, আমাদের বিয়ে ডিসিশন আমরা দিব। হ্যাঁ রাইট, কারণ ওই ডিসিশন মাকা। ইয়েস। কি ব্যাপার, তোমরা দুইজন কারা? তোমাগরে তো আগে কখনো দেখি নাই। আমি যা সন্দেহ করতেছি তা তো না, এরা আল্লাহ জানে। এই তোমরা দুইজন কারা? তোমাগরে তো চিনলাম না। আমরা আপনার বোনের বান্ধবী। হ্যাঁ বান্ধবী? কিন্তু তোমাগো দুইজন রে আগে তো কখনো দেখি নাই। দেখবেন কি হবে, আসলে তো দেখবেন। আমরা ক্লাস 2 থেকে ওদের সাথে পড়ে বড় হয়েছি। ও ক্লাস 2 থেকে তোমরা দুইজন একসাথে পইরা বড় হইছো, অথচ আমি তোমাগরে দেই নাই। আমার জানি কেমন কেমন সন্দেহ লাগতেছে। আচ্ছা এক কাজ করি, আমার সন্দেহটা দূর করার জন্য তোমাকে একটু পরীক্ষা নেই, টেস্ট করি। সিসি, এটা আপনি কি বললেন? আপনার বোনের বান্ধবীদেরকে আপনি টেস্ট করবেন? আমরা কি চাটনি? মেয়েদের সাথে আপনি এইভাবে কথা বলেন? আহা, তোমরা বিষয়টারে এমন ভাবে দেখতেছো কেন? এই যে আমার দুইটা বোন, তোমরাও আমার বোনের মতোই। এই খালি তোমাকে মুখের কাপড়টা সরাই একটু দেহু যে তোমরা কেমন বান্ধবী। না না, এ কাজ আমরা হতে দিব না। পুরুষ মানুষকে থতমা দেখানো মানা। আপনি অন্য কিছু চেক করেন, কিন্তু মাথা চেক করতে দিব না। কেন? সন্দেহ তো আরো বাড়ায় দিলা। এই মানা করতেছো কেন? দাও না, একটু চেক করতে দাও না, দাও না, দাও না, দাও। এই, কি? ওই পলাইয়া যাবি কই? হ্যাঁ, সুযোগ পাইলেই আমার বাড়িতে আসো। এইবার হাত পা ভাঙ্গা হাতে ধরায় দিমু। কই যাবি? ওই সাহেব, ওই সাহেব, ওই সাহেব কি বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম। আপনারা আপনাদের তো চিনতে পারতেছেন আপনারা কারা? আমরা হার্ট ফাউন্ডেশন থেকে এসেছি। হার্ট ফাউন্ডেশন থেকে? আমার তো হার্টের কোনো সমস্যা নেই স্যার। হার্টের সমস্যা না, আপনি হার্ট ফাউন্ডেশন থেকে একটা টিকিট কিনেছিলেন। জি স্যার, জি স্যার, আমি খালি হার্ট ফাউন্ডেশন থেকে না, আমি দুনিয়ার সব জায়গা থেকে প্রায় 20 বছর যাবত লটারি টিকিট কিনতেছি, কিন্তু এখনো একটা পুরস্কার পাইনি স্যার। আপনার জন্য সুখবর, কি? 20 বছর পর আপনার কপালে লেগে গেছে। স্যার কি বলতেছেন? সত্য করে বলেন স্যার, কি লাগছে স্যার? খুলে বলেন স্যার। প্রথম পুরস্কার হিসাবে আপনি পাচ্ছেন একটি চাবি। চাবি? প্রথম পুরস্কার চাবি? শুধু চাবি না, চাবি সহকারী। ও
থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি গাড়ি পেয়েছি স্যার। আমার গাড়িটা কই আছে স্যার? কেমন রঙের স্যার? চাবি কই স্যার গাড়ি স্যার? গাড়ি আপনি পেয়ে যাবেন, কিন্তু কষ্ট করে যে গাড়িটা নিয়ে আসলাম আমাদের তো একটা খরচ আছে, প্লাস একটা 2 পয়স বকশিসের তো একটা বিষয় আছে। ও স্যার, বকশিস, বকশিস স্যার, বকশিস অবশ্যই দেবো স্যার, অবশ্যই দেবো স্যার। কত লাগবে? 20,000 টাকা দিলে হবে? 20,000 টাকা স্যার, আমি একটা কাজের জন্য আলাদা করে রেখেছিলাম। হবে স্যার, আমি নিয়ে আসতেছি স্যার। স্যার এই যে স্যার 20,000 টাকা স্যার। কি দরকার ছিল শুধু শুধু? এগুলো অবশ্য চা খাওয়ার জন্য নিলাম নাকি? এই যে আপনার চাবি। যাবি স্যার? হ্যাঁ? চাবি স্যার যাবো স্যার? হ্যাঁ, আপনি যান, মাতুব্বরের বাড়িতে রাখা আছে। হ্যাঁ, আপনি মাতুব্বরের বাড়িতে গিয়ে আপনি নিয়ে চালিয়ে আসবেন। আর খবরদার, গাড়ি পাওয়ার পরে লাইসেন্স ছাড়া রাস্তাঘাটে বেরোবেন না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমার 20 বছরের সাধনা স্যার, 20 বছরের সাধনা। বেশি উত্তেজিত হবেন না, তাহলে কিন্তু এই গাড়িতে করে আবার যেতে হবে আপনার কোথায় স্যার? হার্ট ফাউন্ডেশনে। তাহলে স্যার আমি মাদুর বাড়ি থেকে গাড়িটা আনতে চাই স্যার, আপনারা যাবেন না স্যার? আপনি যান, আমরা তো অনেক টায়ার্ড, আমরা রেস্ট নিব, একটু বিশ্রাম করব। আপনি গাড়ির কাছে যান, আমরা আসছি। কোনো সমস্যা নেই স্যার, আপনারা থাকেন স্যার। আমরা কিন্তু মোরগ জবাই করে দুপুরে একসাথে খাবো। মোরগ আমরা অলরেডি জবাই দিয়েছি, ওইটাই আপনারা করতে হবে। আপনি গাড়ি নিয়ে আসুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আমার 20 বছরের সাধনা স্যার, খুশিতে আমার কান্না আসতেছে স্যার। থ্যাংক ইউ স্যার। আমার গাড়ি, আমার 20 বছরের সাধনা। সাবধানে যাবেন। গর্ত খালি যাবি নাকি? হেই, আমরা কি চোর নাকি? চোরের চেয়ে কম নাকি? ভিতরে কিছু আছে? মাদুর সাহেব, ও মাদুর সাহেব, আমার গাড়ি। ও মাদুর সাহেব, মাদুর সাহেব, ও মাদুর সাহেব। আরে এদিকে আসেন। এই জোরে জোরে ডাকতেছিস কেন? জোরে ডাকবো না, খুশির খবর। এই যে আমার গাড়ি। তোর গাড়ি মানে? মাদুর সাহেব, আপনি দুষ্টামি করতেছেন আমার লগে না? হার্ট ফাউন্ডেশন দুটো লোক আসছে না, একটা লটারি মসজিদ নামে আমার খুঁজতেছিল, আপনি পাঠাই দিছেন। তারা যায় কইছে আমি লটারিতে প্রথম পুরস্কার পাইছি। এই যে একটা গাড়ি, কালা গাড়ি, এই গাড়িটা আমার। এই যে চাবি, এই যে চাবি। আচ্ছা, এটা তোর গাড়ি? ও চাবি, এই যে গাড়ি চাবি। তোর চাবি? তাহলে তোর গাড়ির চাবি দিয়া এটা খোল। খুলতাছি আমি এখন, গাড়িটা খুইলা আমি সাই করে চালায় চলে যেতে। দেখবেন আপনি, দেখেন দেখেন কি করতেছি। হ্যাঁ, গাড়ি দেখি ছিদ্র নাই। থাকবে কেমন কইরা? ওইটা তো নর্মাল তালার চাবি। এখন অরিজিনাল গাড়ির চাবি আনি, তুই দাঁড়া। হ্যাঁ, এই গাড়ি কি? গাড়ি কি আমি পাই নাই? না, এটা আমার গাড়ি, আমি লটারিতে পাইছি। আমার 20 বছরের সাধনা। হ্যাঁ পাগল, এই দেখ, এই যে, ওই যে দেখ জ্বলছে। এই যে এটা আসল চাবি। বন্ধ হইছে। ও তাহলে ওই দুইটা লোক আমার লোকে বাটপারি করছে। মাতবর সাহেব, ওরা কিন্তু আমারে কইছে হার্ট ফাউন্ডেশন থেকে আসছি এবং আমি নাকি লটারিতে প্রথম পুরস্কারে গাড়িটা পাইছি। এই জন্য তাগো আমি 20,000 টাকা বকশিশ দিছি। দুইজন বাটপারি করলো, তোরে বললো, তুই বিশ্বাস করলি, 20,000 টাকা দিয়ে দিলি। কারণ মাতবর সাহেব, ওই দুইটাকে আমি ধরুম। আমি কইছি মোরগ জবাই দিয়ে দুইটা আমি খাওয়ামু। আমার বাড়িতে এসে অপেক্ষা করতেছি, আমি এখন যাইতাছি। ধরুন। যারা, তুই যে আসলেও বোকাইটা বুঝস, যারা 20,000 টাকা তোর কাছ থেকে নিয়ে গেল, এরা তোর খাওয়ানোর জন্য অপেক্ষা করতেছে, চলে গেছে। চলে গেছে? থাকবো না। তুই বুঝস না, মানুষ এমনি বোকা হয়, এমনি বোকা হয় মানুষ। আমার গাড়ি, আমার লটারি, আমি মনে করছি 20 বছরের সাধনায় আমি গাড়িটা পাইছি। আপনার কাছে 20 আছে, আমার 20 দেন, আমি 20 খাই মরে যাবো। ও মাতবর সাহেব, আমার সব গেছে। আচ্ছা বুবু, মোর্শেদ আর মোবারকরে যদি আমরা দুজন বিয়া করি, আমার তো
তো মনে হয় না আমগো দুজনের কপালে জীবনে সুখ হইব। হ, কথাটা তুই খারাপ কস নাই। দুইটাই যে পুংটার পুংটা, সারাক্ষণ তো অশান্তি লাগাই থাকে। এর লেগে তো ভাইজান অগলগে আমগো বিয়া দিতে চায় না। কিন্তু কি করুম ক, ভালো যখন বাসছি ভুলেও তো যেতে পারুম না। হরে দেখ বাবু, আজকে কতদিন হয়ে গেল ওর আমগুলোকে দেখা করে না। আমার না ওর কথা খুব মনে পড়ে। আমারও। আচ্ছা, ভাইজান কেমনে বোঝে ওরা যে আমাকে লগে দেখা করতে আহে? এই ভাইজানের অভিজ্ঞতা হলো কেমনে? তুই কি ভুলে গেছিস ভাইজান যে বাবির সাথে লাভ ম্যারেজ করছে? ও, এই জন্যই ভাইজানের এই অভিজ্ঞতা। চল বাড়িতে যাইগা, আজকে তো মনে হয় না আর আইব ওরা। চল তাহলে। ওরা কি আইবো? ভাই তুমি এত চিন্তা করতেছো কেন? আমি কইলাম না তোমারে, আমি নিজে ফোন করছি সিলসিলা বাবারে। ফোন করে কি কইছি জানো? বাবা আমার বাসায় আসেন, এক পেট ভোজন করে যান, আর আপনার জন্য কিছু নাচ জানা রাখছি, এসে নিয়ে যান। এই রেডি হইতে মনে হয় সময় লাগতেছে, তুমি টেনশন করো না, আয় পড়ো। আমার টার্গেট কিন্তু ওই দুইটাই। আমি শিওর ওরাই বস্তাতে ঘুরে বেড়াইতেছে। তাইলে তুমি মনে রাখো, ধরা ওকে খাইতে হইব, তুমি টেনশন করো না। ভাই ওরা মনে হয় আইতেছে। ওই তুমি- না তো ওই আসতেছে, তুমি একটু আড়ালে আড়ালে যাও, আড়ালে যাও। ওই যে আসতেছে, কথা বলো না কিন্তু। চঞ্চবরবত্তরি বসই সাগর বালি পীরে কামেল আশেকে মুকাম্মেল কুসেয়া বাবা। আমি খুব খুশি হয়েছি আপনারা আসছেন। ওহে বৎস, বাবা যদি ভক্তদের দেখা না দেয় ভক্তরা কষ্ট পায়। সিলসিলা বাবা। একটু ধৈর্য ধরেন বাবা, ভিতরে কিছু আয়োজন চলছে, আমি যাব আর আসবো, একটু দাঁড়ান বাবা। ওহে বৎস, জলদি কর, সিলসিলা দরবারে পুরোপুরি অপেক্ষা করিতেছে সিলসিলা বাবা। সিলসিলা না? সিলসিলা দরবারে যাবেন না? ভন্ডামি আর কত করবেন? এই, তুমি বাবাকে চেনো না? চিনি না? আমি তোমাকে ঠিকই চিনি। তোমরা হচ্ছে টাউট, পাটপাড়ি করো, বদমাইশি করো, সব আমি চিনি। কিন্তু সিলসিলা বাবা, সিলসিলা বাবার শহীদ বেয়াদবি করলে তোর এইটা ছোট হইয়া যাইবে। কি অমু? মানে মনটা ছোট হইয়া যাইবে। করেন, ছোট করেন, ছোট করেন, ছোট করেন। এই, তুই ধ্বংস হয়ে যাবি। ধ্বংস করেন, ধ্বংস করেন। তুই দেখতে চাস? দেখতে চাই। করেন, কি করেন, করেন। ধরিলিয়া, ধরিলিয়া, ধরিলিয়া। সরি তুই দেখতে চাস বাবার কি সাথে দেখতে চাস? বেয়াদবি করলে কি হয়? কে তুই তো কলকাতা কিছু বল। করছি তুমি তুমি। দেখবি? অন্য একটা। দেখবি? দেখ, দেখা। তোর না কিছু করিয়া দে। সিলসিলা বাবা, বাবা। অনেক টেকনিক কইরা, অনেক কৌশল কইরা আমি আর সবুর এই দুই পুনটারে আটকাইছি। আপনি কঠিন করে বিচার করবেন, আর আমার 20,000 টাকা যে বাটপারি করে নিচ্ছে ওটা উদ্ধার করে দিবেন। উদ্ধার করতে পারলে 5,000 টাকা আপনারা দিয়ে দেবো। এখন তো সবার সামনে পরিষ্কার, জলের মতো পরিষ্কার। এই দুই পুংটা মানুষের সাথে প্রতারণা কইরা অনেক টাকা হাতায় নিছে। আমার সিদ্ধান্ত ফাইনাল, আজকে সন্ধ্যার আগে ওদেরকে পুলিশে দেব। অবশ্যই পুলিশে দেবো। মাদবর সাহেব, আমরা এমন কিছু করি নাই যে আপনি পুলিশে দিবেন। দেখছেন, দেখছেন আপনারা কত বড় সাহস, আমার সামনে দাঁড়ায় বলে ওরা কোনো অন্যায় করে নাই। না মাদবর সাহেব, ও মিথ্যা কিছু কয় নাই, ও ঠিকই বলছে। এই যে আশেপাশে এত বিত্তশালী মানুষ আছে, এত এত সহায় সম্পত্তি, কই কেউ তো আগে আসে না। একই গ্রামে এত গরিব দুঃখী মানুষ খাবার না খাইতে পারে, তারপর চিকিৎসা না পেয়ে যে মারা যাচ্ছে, কই ওদের পাশে তো কেউ দাঁড়ায় না। আমরা আপনাদের সাথে ভণ্ডামি করছি, টাকা মেরে খাইছি, চুরি করছি, সব মাইনে নিছি, কিন্তু টাকাগুলো নিয়ে গরিব মানুষদেরকে দিছি, নিজেরা ব্যবহার করি নাই। আমরা অন্যায় করছি, কিন্তু অন্যায়টা কোনো অসহায়ের সাথে করি নাই, আমরা কোনো গরিব ঠকাই নাই। গরিবের জন্য আমরা এই কাজগুলো করছি। বিশেষ না আপনি জিগান। ও,
রবিনহুড হইছে। কঠিন চালাকি করতেছে। হ্যাঁ মাতবর সাহেব, একদিন আমি 2 বেলা ঠিক মতো খাবার খাইতে পারতাম না, অর্ধাহারে অনাহারে আমার দিন কাটতো। এরাই আমারে টাকা দিছিল আমার ব্যবসা করার জন্য। আজ আমি নির্ভরশীল। আপনারা যারা আজ করে পুংটা চোর ভাবতাছেন, সেই পুংটা চোরের টাকায় আজ আমি আত্মনির্ভরশীল। আজ আমি ব্যবসা কইরা খাই। হ্যাঁ মাতবর সাহেব, এই ছোটোকালের থেকে আমার বাবা নাই, আমার মা লেখাপড়া খরচ দিতে পারতো না, এরাই তখন আমার লেখাপড়া খরচ দিছে। আমার খাতা কলম, কোচিং ফি, স্কুলে বেতন সবই দিছে। এই যে গেঞ্জিটা দেখতেছেন, প্যান্টটা, এটাও এরাই দিছে। হ্যাঁ মাতবর সাহেব, আমিও কিছু বলতে চাই মাতবর সাহেব। এরাই আমাকে একটা ব্যান কিনে দিছে। আজকে আমি ব্যান চালায় স্বাবলম্বী, আমার পরিবারকে নিয়ে আমি ভালো আছি। আজকে সমাজে অনেক বিত্তশালী আছে, ওরা আমাদেরকে সাহায্য করে নাই। আপনারা পুলিশে ওদেরকে দেওয়ার আগে একবার চিন্তা করেন, ওদের সহযোগিতা নিয়ে আজকে আমরা ভালো চলতে পারতেছি। আজকে ওদেরকে যদি শাস্তি দেন তাহলে আমাদেরকে দেন, আমরা তো তাদের সাহায্য নিয়ে আজকে স্বাবলম্বী হয়েছি। আমাদেরও শাস্তি দেন, আমাদেরও শাস্তি দেন। শাস্তি। আপনারা যা বলতেছেন সব সত্য? হ্যাঁ হ্যাঁ, আমরা আশা করতেছি। এই তোমরা মিথ্যা কইতাছো না তো? না, সত্য কইতেছি। সব সত্য বলতেছেন? সব সত্য। ওদের হাতের বাঁধনটা খুলে দেন। আমি আপনাদের সবার পক্ষ থেকে আমি এই দুইজনকে দাঁড়ায় সম্মান জানাই। আমাদের যা করার ছিল আমরা সেটা করতে পারিনি, ওরা আমাদের পক্ষ হয়ে আমাদের কাজটা করে দেখাইছে। এর মানে কি দাঁড়ালো? যদি আমাদের অন্তরে কোনো সৎ উদ্দেশ্য থাকে, চাইলেই সেটা করা যায়। আমরা করতে পারিনি, ওরা চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিল যে এই কাজ করা সম্ভব। আপনাদের সবার পক্ষ থেকে আমি ওদেরকে স্যালুট দিলাম। ওদের জন্য আপনারা সবাই দোয়া করেন যেন আমরা আমাদের সমাজে এরকম আরও কিছু মানুষ পাই। মোবারক, মোর্শেদ, আমরা তোদের চিনতে পারি নাই। আমরা বাবা মা হয়ে যা করতে পারি নাই, তোরা তাই করছস। তোদের উদ্দেশ্য অনেক মহৎ ছিল, আমরা বুঝতে পারি নাই। এই ভরা মজলিসে আমি সবার সামনে খাড়াইয়া একটা কথা কইতে চাই। এই 2 পোংটার কাছেই আমার 2টা বোনরে সইপা দিতে চাই, মানে 2 পোংটার কাছেই আমার 2 বোনরে বিয়া দিতে চাই। তার কারণ হইল গিয়া এই 2 পোংটার এই দেশে প্রয়োজন আছে, কারণ এই 2 পোংটা যা করছে আমরা তা কইরা দেখাইতে পারি নাই। দেশটারে উন্নয়ন করবো এই 2 পোংটায়, তাই আমি আমার 2 বোনের হাত অগ হাতে তুইলা দিলাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই মুর্শিদ মোবারক, খাড়া। তগো বিচার বাকি আছে। একটু আগে তো বিচার হয়েছেই, আবার কি? কিন্তু আমার তো এখনো কিছু লেনদেন। দূরে কাড়াল তো, দূরে কাড়াল আমরা খেয়ে লাইছি, আর খাওয়া জিনিস ফেরত দিই না। আর বালিশটা কোলবালিশ বানায় ফেলছি আর কি। তোরা না মানে এত পোংটা যার কোনো জবাবই নাই। কিন্তু যে পোংটা মেয়েটা মানুষের কাজে লাগে, মানুষের উপকারে আসে, মানুষ উপকৃত হয়, সেই পোংটা মেয়েটা আমি শিখবার চাই। তোরা কি আমার দলে নিবি? নিবি? তোরা আসলেই পোংটা। সব